দিঘির জলে কার ছায়া। অবন্থিকা তৃপ্তি। পর্ব ৩। সকাল তখন আনুমানিক ৯টা। শেখ বাড়িতে হই হল্লোড় চলছে ভীষণ। অনিরূপের বিয়েতে ওয়াহিদা নিজে তাদের দুই বংশের মানুষদের দেখে দেখে দাওয়াত করেছেন। এটা হতে পারে শো অফ। হয়তো ওয়াহিদা চেয়েছেন সবাইকে দেখিয়ে দিতে শেখ বাড়ির মর্যাদা ঠিক কতখানি। অরূপরা সারা রাত হই হল্লোড় করে ফজরের পর ঘুমিয়েছে, তাই এখন তাদের ঘুম থেকে উঠানো এক প্রকার অসম্ভব। কারো মনে চলছে আনন্দ ফুর্তি, তো কারো মনে বইয়ে যাচ্ছে ঝড়। অনিরূপ ভোর রাতের দিকে ঘুমিয়ে গেলেও আশা সারা রাত সজাগ ছিল। সারা রাত অনবরত কান্নাকাটি করে গলা ভেঙে ফেলেছে এক প্রকার। অনিরূপ উদম গায়ে বিছানায় শুয়ে, গৌর রঙের পিঠে অসংখ্য নখের দাগ। আশা সেদিকে চেয়ে নিজের গায়ের দিকে চাইল। শুধুমাত্র একটা কাঁথা জড়িয়ে রাখা গায়ে। আশা দুহাতে বাচ্চাদের মতো চোখ মুছে, তারপর কাঁথা জড়িয়ে ওয়াশরুমে যায় শাড়ি নিয়ে। গোসল করার মুহূর্তটা আশা নিজের গায়ে সাবান ডলে ডলে মাখে, ঘষতে থাকে সারা গা পাগলের মতো। সম্পূর্ণ গায়ে যেন ওই নিকৃষ্ট লোকটার গন্ধ মেখে গেছে, সাবানেও যার গন্ধ শরীর থেকে ছাড়াতে পারছে না আশা। আশা শরীরে সাবান ঘষতে ঘষতে কেঁদে উঠল আবার। কি ছিল আশা, আর লোকটা তাকে কি বানিয়ে দিয়েছে। অনিরূপের দরজায় ধাক্কানো হচ্ছে। বাইরে থেকে আওয়াজ আসছে বারবার। প্রচণ্ড শব্দে অনিরূপের ঘুম ভেঙে যায়, আড়মোড়া ভাঙে সে। চোখ পিটপিট করে পাশে চায়, আশা নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, গোসল করছে হয়তো। অনিরূপ শোয়া থেকে চোখ ডলে উঠে বসে। মোবাইল বালিশের কাছ থেকে নিয়ে ঘড়ি দেখে 10টা বাজতে চলল। সবসময় ও বেলা করে উঠে ঘুম থেকে, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন। এখন আর অনিরূপ একা নয়, সে বিবাহিত। মনেমনে ক্রূর হাসে অনিরূপ। আত্মিক একটা শান্তি অনুভব করছেও। অনিরূপ বিছানা থেকে নেমে দাঁড়ায়, ঘরের টি শার্ট ট্রাউজার বের করতে করতে একবার বিছানার দিকে চায়। সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেলেও এগিয়ে এসে একটানে বিছানার চাদর তুলে ফেলে ভাঁজ করে ময়লার ঝুড়িতে রেখে দিল। মনেমনে কোথাও একটা প্রশান্তি কাজ করছে অবশ্য। সে ঠকে যায়নি। আশা অনেকক্ষণ হয়ে গেছে গোসলে, অনিরূপেরও দেরি হয়ে যাচ্ছে। অনিরূপ তাই বাথরুমের দরজায় টোকা দিল। আশা, আর কতক্ষণ। অনিরূপের বারবার ডাকাডাকিতে আশা দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ায়। শাওয়ার অফ করে শাড়ি গায়ে দরজা খুলে বেরিয়ে আসে। অনিরূপ থমকে যায়। সদ্য গোসল করে আশা নিজের বধূকে দেখে চোখের পলক ফেলতে ভুলে যায় যেন। আশার পা থেকে মাথা অবধি এক মুহূর্তেই যেন মুখস্থ হয়ে যায় অনিরূপের। সহসা চোখ যায় আশার ঠোঁটের কোণায়। কেটে গেছে ওখানে। তারপর ধীরে ধীরে আশার ঘাড়ে চোখ যায়, ওখানে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। অনিরূপ জায়গাগুলোর দিকে চেয়ে 2 কদম এগিয়ে আসে। মলম। অনিরূপ 2 কদম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আশা ভয় পিছিয়ে গেল। অনিরূপ থেমে গেল। আশা ভয় আতঙ্ক নিয়ে অনিরূপের দিকে চেয়ে আছে। মুখে কথা নেই ওর, চোখ দুটো অশান্ত। অনিরূপের এভাবে ঘোরলাগা চোখে চেয়ে আছে দেখে ও ইতিমধ্যেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আশার এমন নাজেহাল অবস্থা দেখে অনিরূপ নিজেও লজ্জায় পড়ে গেল কিছুটা। অনিরূপ আবারও আগের জায়গায় পিছিয়ে গেল, সাফাই গাওয়ার উদ্দেশ্যে বলল, ছুব না আমি, ডোন্ট ওরি। আশার ভয় তবুও কমে না। রাতেও ঠিক এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল অনিরূপ। আশাকে ছুবে না বলে বিছানায় টেনে এনেছিল। তারপর বরাবরের মতো প্রতিশ্রুতি ভেঙে ছুঁয়েছে আশাকে। আশা অশান্ত হয়ে গেছে একদম। অনিরূপের কথা শোনার আগেই অনিরূপকে ঠেলে দরজার সামনে চলে গেল। হতবাক অনিরূপ পেছনে ফিরে আশার দিকে চেয়ে বলল, আশা, তুমি আমাকে ভয় পাচ্ছ? আমি তোমার হাজবেন্ড, ছুঁতে পারি না। আশার গলার স্বর কাঁপছে। ও ফ্যাসফ্যাসে গলায় বলল,
আমার অনুমতি ছিল না। অনিরূপ ভ্রু কুঁচকে আশার দিকে চাইল। আশা নজর লুকাচ্ছে শুধু, শাড়ির আঁচল টেনে ধরেছে নিজের সঙ্গে। আঁচলেই সম্পূর্ণ গা ঢেকে ফেলতে চাইছে, যেন অনিরূপের রুক্ষ শকুনি নজর হতে। অনিরূপ এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আম সরি আশা। রাতে আমার কি হয়েছিল আই ডোন্ট নো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেন পারেননি? আমি বৈধ স্ত্রী বলে। আপনার যা মন চায় আমার সঙ্গে করা যাবে, এই বলে। আশা ধীরে ধীরে আগের রূপে ফিরে আসছে। তেজদীপ্ত আশার পুরনো তেজ ফিরে আসছে ধীরে ধীরে। অনিরূপ আবারও বলল, তেমনটা নয় আশা। আমি তোমার প্রতি শুরু থেকেই ফ্যাসিনেটেড, শুধুমাত্র স্ত্রী বলে তোমার কাছে যাইনি আমি। ফ্যাসিনেটেড। আশার উপহাসের স্বর। অনিরূপ এবার বিরক্ত হল। আশার সামনে নিজেকে এক্সপ্লেইন করার সকল ধৈর্য যুক্তি এবার হারিয়ে ফেলল। অনিরূপ হাল ছেড়ে বলল, মলমটা লাগিয়ে নিও, ড্রয়ারে আছে। আমি গোসল থেকে এসে পেইন কিলার দিচ্ছি, বের করে, তুমি খুঁজে পাবে না। আশা বিদ্রূপের হাসি হাসে। জখম করে এখন মলম লাগাতে আসছে। অনিরূপ আশার হাসি দেখে কিছু না বলে চুপ করে টাওয়াল নিয়ে গোসলে চলে যায়। আশা বিছানার উপর বসে স্থির বসে থাকে কিছু সময়। এতক্ষণ কষ্ট লাগলেও এখন রাগে গা জ্বলে যাচ্ছে রীতিমতো। আশা এতটাই ঠুনকো নয় যে অনিরূপ যখন মন চাইল ফ্যাসিনেশনের দোহাই দিয়ে আশাকে ছুবে। আরেকবার ছুতে আসলে আশা এই অনিরূপকে কি করবে ও নিজেও জানে না। খুনও করে ফেলতে পারে। অনিরূপ গোসল শেষ করে বেরিয়েছে। পরনে শুধু ট্রাউজার। আশা বিছানায় বসেছিল। বাথরুমের দরজা খোলার আওয়াজে সামনে তাকালো। অনিরূপ আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুল নাড়ছে। আশা আয়নার মধ্যে অনিরূপের দিকে রাগান্বিত চোখে চেয়ে আছে। অনিরূপ সেটা দেখে মজা করে হেসে বলল, সারা রাত তো একসঙ্গেই ছিলাম। আমার গায়ে এখনো নখের দাগ রয়ে গেছে, অথচ তোমার আমাকে দেখা শেষ হচ্ছে না। তাহলে আসো তৃষ্ণা মিটিয়ে দিই। অনিরূপ কথাটা বলে পেছনে ফিরল। আশা চেয়ে দেখে অনিরূপের সারা গায়ে ছোট ছোট লাল লাল ক্ষত অনিরূপের। আশা তাচ্ছিল্য হেসে বলল, ওসব ভালোবাসার দাগ না, ওসব আমার বাঁচবার আকুতি ছিল। ভালোবাসা আর আকুতি দুটো অনুভূতি আপনি কখনোই বুঝবেন না। অনিরূপ ভ্রু কুঁচকাল। আশা বিছানা থেকে টি শার্ট নিয়ে ছুঁড়ে ফেলল অনিরূপের দিকে। অনিরূপ সঙ্গে সঙ্গে টি শার্ট ক্যাচ করল। আশার আগে গজরাতে গজরাতে বলল, আপনার কুৎসিত দেহ ঢাকুন এখন। আমি আবার রাতের স্মৃতি মনে করতে চাইছি না। আশা কথাটা বলে দরজার সিটকিনি খুলে মাথায় আঁচল তুলে বেরিয়ে গেল রুম থেকে। অনিরূপ টি শার্ট হাতে ফ্যালফ্যাল চোখে আশার যাওয়ার দিকে চেয়ে রইল। তারপর বিড়বিড় করে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি কুৎসিত? শেখ বাড়ির মানুষরা খাবার টেবিলে একজোট হয়ে বসেছেন। বিশাল বড় ডাইনিং টেবিলে মেহমানসহ মোট 12 জন বসা। অনিরূপ গোসল করে নিচে নেমে সোজা হেঁটে গিয়ে আশার পাশের চেয়ারে বসে প্লেট টানল। আশা ভ্রু কুঁচকে অনিরূপের দিকে চায়। অনিরূপ প্লেট উল্টিয়ে আশার রাগান্বিত চেহারার দিকে চেয়ে মৃদু হাসল। ব্যাস, আশার কাকটা গায়ে নুনের ছিটা পড়ল ওই হাসির শব্দে। আশা মুখ ঝামটি দিয়ে মাথা নিচু করে প্লেটের দিকে চেয়ে রইল। সার্ভেন্ট এগিয়ে এসে সবার প্লেট খাবার তুলে দিল। আশা খাবার প্লেটে নিয়ে খুঁটছে শুধু খাবার। অনিরূপ নিজের মতো করেই খেয়ে উঠে গেল। তার একটা জরুরি কাজ আছে, বেরুতে হবে এখন। আশা খাচ্ছে না দেখে ওয়াহিদা লক্ষ্য করলেন সেটা। আশা, আশা, বারবার ডাকাডাকি শুনে আশা চমকে ওয়াহিদার দিকে তাকাল। ওয়াহিদা প্লেটের দিকে ইশারা করে বললে, খাচ্ছ না কেন? খাবার ঠান্ডা হচ্ছে। আশা হালকা হাসার চেষ্টা করে বলল, খাচ্ছি। ওয়াহিদা মৃদু হেসে বললেন, লজ্জা পেও না, যা লাগবে নিয়ে খাও।
আজ সার্ভেন্ট খাবার বেড়ে দিচ্ছে, নেক্সট টাইম থেকে আমরাই খাবার বাড়বো। আশা শোনে, তারপর হালকা করে মাথা দুলায়। নাস্তাটা কোনোরকমে শেষ করে আশা চেয়ার থেকে উঠে নিজের রুমে আসে। আশা মূলত আজ সকাল থেকেই ভীষণ চিন্তিত। চিন্তায় খাবারটাও ঠিকমতো গিলতে পারেনি। কাকে দিয়ে আনবে মেডিসিনগুলো? বাড়ির কারো সঙ্গেই তেমন সখ্যতা হয়ে ওঠেনি। নতুন এলো, এসব মেডিসিনের কথা তো খোলাখলি ভাবে কাউকে বলাও যায় না, নতুন বউ যে। বললে কে কি না মনে করে বসবে। কিন্তু আশার এক্ষুনি মেডিসিনগুলো চাই। আর যাই হোক, আশা কোনোভাবেই চাইবে না একটা অসুস্থ সম্পর্কে কোনো বাচ্চা আসুক, এসে জানুক তার মা বাবা ঠিক কতটা অসুখী আছে। আশা হাঁপ ছাড়ে, তারপর নিচে নেমে আসে। মেহমানরা সবাই সোফায় গল্প করছেন। আশা এগিয়ে এসে ওয়াহিদার কাছে এলো। আন্ট মা। ওয়াহিদা তাকালেন, আশা অনেকটা দোনামোনা করে বলল, একটু বাইরে যাব, দরকার ছিল। ওয়াহিদা ভ্রু কুঁচকে ফেলেন, অবাক হয়ে বলেন, নতুন বউ তুমি, আজই বাইরে গেলে লোকে কি বলবে? কি লাগবে দারোয়ানকে বলে দাও, উনি নিয়ে আসবে। আশা আশাহত চোখে চেয়ে রইল। ওয়াহিদা কেউ ডাকছে, তাই তিনি আশার মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে চলে গেলেন ওদিকে। আশা হাঁপ ছেড়ে দাঁড়িয়ে রইল। আশা। অনিরূপের চাচাতো ভাইয়ের বউ এগিয়ে এসে ডাকল। আশা তাকালো ওর দিকে। ঋতু আশাকে চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কি ব্যাপার? টেনশনে আছো মনে হচ্ছে খুব। আশা হালকা হাসার চেষ্টা করে বলল, না তেমন কিছু না। ঋতু হালকা হেসে আশার দিকে চায়। কথা বলার ফাঁকেই তার বিবাহিত সূক্ষ্ম নজর আশার ঘাড়ে যায়। ঋতু আশার শাড়ির আঁচল ঘাড় থেকে সরিয়ে দিয়ে সূক্ষ্ম নজরে আশাকে দেখে কৌতুক স্বরে বলল, লাল হয়ে গেছে একদম, মলম পাওনি? আশা লজ্জায় শেষ হয়ে গেল একদম। কান দুটো গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল ঠিক করে ঘাড় ঢেকে নিল। এ বাড়ির লোকেরা কি লজ্জা শরমের বালাই খেয়ে মুছে সাফ করে দিয়েছে। আশাকে অপ্রস্তুত হতে দেখে ঋতু হাসতে লাগলো। আশা লজ্জায় চুপ করে আছে। তাই হাসি থামিয়ে ঋতু বলল, আমাকে তোমার শাশুড়ি পাঠালেন, কি লাগবে বলো, আমি আনিয়ে দিচ্ছি। আশা বলতে চাইল না প্রথমে, পরে ঋতুর জোরাজোরিতে বলে ফেলল। ঋতু শুনে বলল, এটুকুতেই এত লজ্জা? আমার সময় অবশ্য তোমার ভাই এনে দিয়েছিল। অনিরূপ না, একদম ইউজলেস। ডাক্তার হয়েছে, আগে থেকে এগুলো আনিয়ে রাখবে না। আশা কি বলবে? লজ্জায় ইতিঅতি চেয়ে দেখে। ঋতু হেসে বলল, আমি আনিয়ে দিচ্ছি, তুমি রুমে যাও। অনিরূপ ঘরে ফিরেছে দুপুরে খাবারের সময়। রুমের দরজা লক নয়, এমনিই লাগিয়ে রাখা ছিল। আগে বউ ছিল না, যেভাবে ইচ্ছে রুমে ঢুকেছে। সেই পুরনো অভ্যাস থেকে আজকেও তাই ৭-৫ না ভেবেই অনিরূপ রুমের দরজা খুকে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে আশা চিৎকার করে উঠে শাড়ি বিছানা থেকে নিয়ে গাঢ়াকল। অনিরূপ ভ্যাবাচ্যাকা খেয়ে আশার দিকে চেয়ে আছে। আশা কেঁদেই দিবে প্রায়, ও চেঁচিয়ে উঠল, রুম থেকে এক্ষুনি বেরোন। অনিরূপ চোখ বড় বড় করে আশাকে দেখছে, রাগে আশার ঠোঁট কাঁপছে। অনিরূপ সেদিকে দেখে ঢোক গিলে। ভেবেছিল ভদ্র লোকের মতো বেরিয়ে যাবে রুম থেকে, কিন্তু নিজের বিয়ে করা বউয়ের সামনে হুট করে আর ভদ্রতার মুখোশ পরতে ইচ্ছে করল না। অনিরূপ বাঁকা হেসে দরজার সিটকিনি তুলে দিতেই আশার মুখটা ছোট হয়ে গেল একদম। আশা ভ্রু কুঁচকে ফেলে শাড়িটা নিজের সঙ্গে আরো ভালো করে প্যাঁচিয়ে বলে উঠল, এই মুহূর্তে আমাকে ছুলে আমি আপনাকে জাস্ট খুন করে ফেলব। অনিরূপ কাঁধ ঝাঁকাল ভাব নিয়ে বলল, ছুবে? কে ছুবে তোমাকে? আমি। সরি, আমার মুড নেই। আম ফিলিং ড্যাম স্লিপি। কথাটা বলে অনিরূপ বিছানায় জুতো নিয়েই শুয়ে পড়ল। আশা চূড়ান্ত রেগে অনিরূপের দিকে চেয়ে থাকল। রাগে আশার দাঁতে দাঁত লেগে যাচ্ছে এক প্রকার। ওই লোকটা ঘুমে ড্রামা করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে।
সবসময় আশাকে জ্বালানোর ধান্দা। অনিরূপ চোখ বুজে ঘুমানোর অভিনয় করছে। আশা কি করবে আর? অজ্ঞতা শাড়ি নিয়ে বাথরুমেই ছুটল। শাড়ি গায়ে বেরিয়ে এসে দেখে অনিরূপ বিছানায় হেলান দিয়ে ফোনে কথা বলছে। আশা অবাক। এইমাত্র না ঘুমে রে যাচ্ছিল, এক্ষুনি ঘুম নেই। ড্রামাবাজ কোথাকার। আশা বেরিয়ে আসতেই অনিরূপ হাত দিয়ে ইশারা করল ওর পাশে বসতে। আশা মুখ বাঁকালো, অবাধ্য হয়ে বারান্দায় চলে গেল। অনিরূপ ফোনে কথা বলার মধ্যেই ভ্রু কুঁচকালো, মেয়েটা এতটা নাছোড়বান্দা কেন? অনিরূপ ফোন কেটে আশাকে এবার জোরে জোরে ডাকতে লাগল। আশা, আশা, রুমে আসো। আশা শোনে। তারপর রুমে এসে অনিরূপের দিকে চেয়ে বলে, বয়রা নাই আমি শুনতে পাই। এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? ভীষণ অপমানিত হয়ে অনিরূপ চুপ হয়ে যায়। কিছুক্ষণ আশাকে ভ্রু কুঁচকে দেখে তারপরই চোখ সরিয়ে ফেলে। আশার দিকে আর একবারও তাকায় না, সোজা রুম থেকেই ওয়াহিদার ফোনে কল করে বসে। মা, রুম থেকেই বলছি, আমি আশাদের বাড়ি যাচ্ছি না আজ। নিয়ম সব চুলোয় যাক, আমি যাব না বলেছি মানে যাবই না। যা মন চায় করো। তো আমার কিসের দায়? ও গেলে যা। নোয়। ওয়াহিদা ওপাশ থেকে কথা বলছিলেন, অনিরূপ তার মাঝেই কল কেটে দিল। আশা হা করে ওদের কথা শুনছিল। অনিরূপ কল কেটে বিছানা থেকে নামল। তারপর কোনো প্রকার কথাবার্তা না বলে জুতো পায়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আশা ওর যাওয়ার দিকে চেয়ে মুখ ভেঙায়। যেন আশার খুব ঠেকা তাকে সাথে নিয়ে যাওয়ার। সে না গেলে আশা আরো বাঁচে। আশাও নিচে নামে। নিচে মা ছেলের মধ্যে কি কথা হচ্ছে শুনতে হবে। অনিরূপ ওয়াহিদার সঙ্গে কথা বলছে, ওয়াহিদা অনিরূপের কাঁধে হাত রেখে মানানোর চেষ্টা করছেন। এটুকু দেখে আশা ওয়াহিদার কাছে এসে দাঁড়ায়। আশাকে দেখেই অনিরূপ আশার দিকে ভ্রু কুঁচকে চেয়ে অন্যদিকে চলে যায়। ওয়াহিদা আশার দিকে চেয়ে আশাহত গলায় বললেন, বিয়ের পরের দিনই ঝগড়া করলে কেমনে হবে আশা? ছেলেটা বাহির থেকে এসেই এসব ঝামেলা দেখলে বাড়িমুখী হবে আর। শোনো, এভাবে করলে স্বামী হাতে রাখা যায় না আশা। অনি রুমে গেছে, আমি খাবার প্লেটে দিচ্ছি। দুজন মিলে এক প্লেটে খাবে আজ। মান অভিমান মিটিয়ে সুখে থাকো, আমার চাওয়া এটুকুই। আশা চুপ করে শোনে কথাগুলো। ওয়াহিদাকে কি করে বলবে ও উনার ছেলে হাতে রাখার কোন ইচ্ছা আশার নেই। হাত ফসকে বেরিয়ে গেলেও আশার বিশেষ কিছু যায় আসবে না। আশার হাতে ওয়াহিদা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে উপরে জোর করে পাঠিয়ে দিলেন। আশা রুমে খাবার নিয়ে ঢুকে দেখে অনিরূপের হাতে কতগুলো মেডিসিন, যেগুলো আজ আশা আনিয়েছিল। আশা স্বাভাবিক চোখেই অনিরূপের দিকে চেয়ে আছে। অনিরূপ তার শক্ত হাতে মেডিসিনগুলো নাড়তে নাড়তে আশার দিকে চায়। অনিরূপের চোখের ভাষা বদলে যাচ্ছে ধীরে ধীরে। ও চোখে আগে আশা প্রশ্রয় দেখতে পেলেও এখন কেমন যেন অন্যরকম লাগছে অনিরূপকে। একটা সময় অনিরূপ ভয়ানক শান্ত স্বরে প্রশ্ন করে বসে, বার্থ কন্ট্রোল ট্যাবলেট তুমি আনিয়েছ? বার্থ কন্ট্রোল ট্যাবলেট তুমি আনিয়েছ? অনিরূপের গলার স্বর গম্ভীর, তীব্র। যখন ও রেগে যায় এমনটাই হয়ে যায় ওর গলার স্বর। আশা বোঝে, শোনে। অনিরূপের অমন আগুন দৃষ্টিকে এক বিন্দু পাত্তা না দিয়ে প্লেট নিয়ে ঘরে ঢুকে খাবারের প্লেটটা অনিরূপের দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন। অনিরূপ ভ্রু কুঁচকে ফেলল। আশা অনিরূপকে চুপ দেখে চুপচাপ খাবারের প্লেট টেবিলের উপর রেখে চলে যেতে নিচ্ছিল, কিন্তু পারল না। সঙ্গে সঙ্গে অনিরূপ আশার হাত পেছনে থেকে ধরে ফেলল। আশা ছলাক করে উঠে রাগান্বিত চোখে ফিরে তাকালো অনিরূপের দিকে। অনিরূপ আবারও বলল, জবাব দিচ্ছ না কেন? কিছু জিজ্ঞেস করছি না আমি। আশা এবার সরাসরি অনিরূপের চোখে চোখ রেখে জবাব দিল স্পষ্ট গলায়, হ্যাঁ আমি আনিয়েছি, এখান থেকে একটা ট্যাবলেট খেয়েছিও।
তো? আশার তো? বলাটা অনিরূপ দেখে চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলে আবারও তাকায় ওর দিকে। কিছু সময় আশাকে চেয়ে দেখে রাগান্বিত চোখে। তারপর হঠাৎ করে আশাকে অবাক করে দিয়ে মৃদু শব্দে হেসে উঠে। আশা ভ্রু কুঁচকে চায়। অনিরূপ মেডিসিনগুলো বিছানায় রেখে উঠে দাঁড়িয়ে আশাকে পেছনে থেকে আগলে ধরে, কাঁধে থুতনি রাখে। আশা ছটফটিয়ে উঠে যেমন কই মাছের ন্যায় নড়ে অনিরূপকে সরাতে চায়, তবে অনিরূপের পুরুষালী ভারী দেহখানা 1 ইঞ্চিও সরাতে পারল না। অনিরূপ হালকা স্বরে শোধাল, ভালোই করেছো আনিয়ে। আমিও আসার সময় নিয়ে এসেছি। অপেক্ষা করতে পারতে আমার নিয়ে আসার। বড্ড অধৈর্য তুমি আশা। আশা চোখ বড় বড় করে অনিরূপের দিকে চায়। অনিরূপের বাচ্চা চাই না। অনিরূপ আবারও আশার কাঁধে ছোট করে চুমু খেয়ে বলল, বাচ্চা আমার চাই, তবে বিবাহিত লাইফ ফুল এনজয় করার পর। আপাতত তো না। আশা অনিরূপের চুমুতে কাঁধ সংকুচিত করে ফেলে পুনরায় ছটফটিয়ে উঠে। লোকটা এমন কেন? গিরগিটির মতো রং বদলায়। আশা বিরক্ত হয়ে আবারও অনিরূপকে সরাতে সরাতে বলল, তাহলে এতক্ষণ নাটক কেন করছিলেন? ছাড়ুন। অনিরূপ ছাড়ে না, সুন্দর হেসে বলল, দেখছিলাম একটা জিনিস। দ্য গ্রেট অনিরূপের ওয়াইফের চোখে নিজের জন্যে ভয় দেখতে চেয়েছিলাম। বাট আফসোস, তুমি তো আমাকে এক ফোঁটাও ভয় পাও না আশা। লজ্জা লাগছে আমার, বলে মন খারাপের ভান করল অনিরূপ। আশা বিরক্ত হয়ে অনিরূপের মেলোড্রামা দেখে তারপর বলল, মেলোড্রাম শেষ হলে আমাকে ছাড়ুন, ভাত খান গিয়ে। অনিরূপ এবার আর বেশি অবাধ্য হল না। চুপচাপ আশাকে ছেড়ে দিয়ে ভাতের প্লেট নিয়ে বসল। আশা এই সময় ওর বাড়ি থেকে ননিয়ে আসা লাগেজ বের করে কাপড়গুলো বের করে করে আলমারিতে রাখছিল। অনিরূপ খেতে খেতে বলল, তোমার খাওয়া শেষ? আশা অনিরূপের দিকে চেয়ে বলল, না। অনিরূপ শুনে বলল, এখানে এসে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আশা ডান ভ্রুটা উঁচু করে চায়, তারপর বিদ্রূপ করে হেসে বলল, এটুকু দয়া না দেখালেও চলবে। আমার হাত আছে, আমি নিচে গিয়ে খেয়ে নিব। অনিরূপ আর জোর করল না। খেয়ে দিয়ে হাত ধুয়ে আবারও ল্যাপটপ নিয়ে বিছানায় বসল। এর মধ্যে আশার কাপড় গোছানো প্রায় শেষ। অনিরূপ ল্যাপটপে কাজ করার ফাঁকে ফাঁকে আশাকে দেখছিল আর চোখে। আশার সেসব মন নেই অবশ্য। আজ আবার বাবার বাড়ি যাবে বলে সেটারও কাপড় গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে ওয়াহিদা এসে ওদের দরজায় টোকা দিলেন। আশা গিয়ে দরজা খুলে দিল। ওয়াহিদা মেঝেতে লাগেজ দেখে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, লাগেজ গুছাচ্ছ? অনির জন্যে কি কি নিয়েছ দেখি। আশা এবার আর কথা বলে না। সে তো নিজের কাপড় নিয়েছে শুধু, অনিরূপের জন্যে কিছুই নেওয়া হয়নি। ওয়াহিদা আশাকে চুপ থাকতে দেখে বললেন, লাগেজ খুলো। ওয়াহিদা বিরক্ত হচ্ছেন দেখে আশা লাগেজ খুলে দেখালো। লাগেজের অর্ধেক জায়গায় ফাঁকা পড়ে আছে, বাকি অর্ধেকে আশার কাপড় চোপড়। সেখানে আশার জামাকাপড় থাকলেও অনিরূপের জন্যে কিছুই নেই। ওয়াহিদা বললেন, আশা, অনি যাবে তোমার সঙ্গে, তো ও কি সেখানে এক কাপড় পরেই থাকবে? ইউ হ্যাভ নো রেসপন্সিবিলিটি আশা। আশা চুপ করে থাকে। ওয়াহিদা এবার নিজেই দেখে দেখে অনিরূপের জন্যে প্রয়োজনীয় কাপড় লাগেজে ঢুকালেন। আশা এসময় ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে দেখছিল এসব। ওয়াহিদা জিজ্ঞেস করলেন, টয়লেট্রিজ নিয়েছ? আশা বলল, আমাদের বাড়িতে আছে। তোমার জন্যে আছে, অনির লাগবে না। ও ওগুলো ব্যবহার করবে। যাও, ড্রয়ারে ওর ব্যাগ আছে একটা, ওটায় আছে, নিয়ে আসো। ওয়াহিদা কাপড় ঢুকাতে ঢুকাতে বললেন। অনিরূপ এতক্ষণ শুধু দেখে যাচ্ছিল বউ শাশুড়ির কাজ। আশাকে ওয়াহিদার সামনে ভেজা বেড়াল হয়ে থাকতে দেখে অনিরূপের পেট ফেটে হাসি আসছে। ওর সঙ্গে তো কেমন চটার পটর কথা বলে। ওয়াহিদা সামনে এলেই নিশ্চুপ। বাহ, অনিরূপ বউকে বাঘে আনার অস্ত্র পেয়ে গেছে।
এখন এটাকে কাজে লাগাতে হবে। অনিরূপ এদের কাণ্ড দেখে ল্যাপটপে চোখ রেখেই হাসতে থাকে আড়ালে। একবার আশার চোখ গেল অনিরূপের হাসির দিকে। আশা রাগ রাগ নিয়ে তাকালো তখন। অনিরূপ সেটা দেখে ডান ভ্রুটা উঁচু করে আশাকে দেখে আলগোছে হাসি হাসি মুখটা ভার করে ল্যাপটপে চোখ রাখল। আশা ছোট্ট করে শ্বাস ফেলে আবারও ওয়াহিদার কাজ দেখতে লাগল। দুপুরে খাবার পরেই আশা, অনিরূপ এবং সঙ্গে অরূপ চলল আশাদের বাড়ি ফেরা যাত্রায়। ওদের সঙ্গে ওয়াহিদা মিষ্টি, ফল, পিঠা প্যাক করে দিয়েছেন। অরূপ গাড়ি ড্রাইভ করছে। আশা অনিরূপ পেছনে বসে আছে। অনেক লম্বা পথ। মাত্র খাবার খেয়েই গাড়িতে উঠেছে বলে আশার শরীর খারাপ লাগছিল ভীষণ। তাই ও জানালার গ্লাসের মধ্যে মাথা রেখে একটা পর্যায়ে শুয়ে পড়ল। অনিরূপ এতক্ষণ ফোনে কি দেখছিল? আশার দিকে চোখ পড়লে দেখে আশা জানালার মধ্যে মাথা ঠেকিয়ে রেখেছে, যার দরুন গাড়ি নড়তেই টোকা খাচ্ছে মাথায়। অনিরূপ ফোনটা পকেটে ঢুকিয়ে আলগোছে আশার মাথাটা নিজের কাঁধে রাখল। আশাও আরাম পেয়ে অনিরূপের কাঁধে মাথা রেখে গভীর ঘুমে চলে গেল। অনিরূপ আশার ঘুমন্ত মুখের দিকে চেয়ে হালকা হাসল। কে বলবে এই মেয়েটা ঘুমে এতটা শান্ত নিশ্চুপ? কে বলবে এই মেয়েটাই এক একটা কথার বানে অনিরূপের বুক ক্ষতবিক্ষত করে ফেলে? কেউ না। এই যে ঘুমিয়ে আছে একদম চুপচাপ। ভালোই তো লাগছে অনিরূপের কাছে। আব্দুর রহমান মেয়ে জামাই আসবে বলে আজ অনেক আয়োজন করেছেন। তার নতুন ফসল হয়েছে, ভালোই বিক্রি হওয়ায় উনার মনটা আজ ভীষণ ফুরফুরে বলা যায়। তাই জামাইয়ের আপ্যায়নে আজ কোনো কমতি রাখেননি। নিধিও ব্যস্ত। রান্নাঘরে বসে পিঠা বানাচ্ছিল। গাড়ির শব্দে আব্দুর রহমান উঠোনে ছুটলেন। নিধিও হাত ধুয়ে উঠোনের দিকে ছুটল। আশা গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আব্দুর রহমানও ছলছল চোখে মেয়ের পিঠে হাত বুলিয়ে বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তো আম্মা? আশা সরে দাঁড়িয়ে কাঁদো কাঁদো মুখে মাথা নাড়ল। নিধি এগিয়ে এসে আশাকে আগলে ধরল। আশার কপালে চুমু বসিয়ে বলল, চেহারা এত মলিন কেন? দুপুরে খাসনি? আশা অনিরূপের দিকে আর চোখে চায়। অনিরূপ বরাবরের মতো ডান ভ্রুটা উঁচু করে আশাকে দেখছে। আশা নিধির দিকে চায়, হালকা করে মাথা দুলায়। খেয়েছি। টায়ার্ড লাগছে ভীষণ তাই বোধ হয়। নিধি হালকা হাসে। এবার অনিরূপ অরূপের দিকে চেয়ে ওদের বেশ খাতিরদারি করে ঘরে নিয়ে আসা হলো। নিধি সবাইকে মিষ্টি, শরবত সার্ভ করে দিচ্ছে। ওর ডান গালে পিঠা বানানোর ময়দা লেগে আছে। অরূপ সেটা লক্ষ্য করে। নিধি অরূপকে মিষ্টি দিতে এলে অরূপ ফিসফিস করে বলল, গালে ময়দা। নিধি অরূপের দিকে তাকায়। অরূপ ইশারা করে দেখায়। নিধি অপ্রস্তুত হয়ে গাল মুছে ফেলে। অরূপ হেসে বলে, এবার ঠিক আছে। নিধি হালকা হাসার চেষ্টা করে, সবাইকে নাস্তো সার্ভ করে আবারও রান্নাঘরে ছুটে। আশাও নিধির পেছনে পেছনে ছুটে। দুদিন পর বোনকে কাছে পেল, কত কিছু বলার আছে। অনিরূপের বদনামও তো করতে হবে। ওরা দু বোন বেরিয়ে যেতেই ঘর খালি হলো। অরূপ অনিরূপকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, ভাবির বোনের ডিভোর্স কেন হয়েছিল? অনিরূপ ভাবুক গলায় বলল, তেমন আইডিয়া নেই। শুনেছিলাম ওর হাজবেন্ড প্রথমে ভালোই ছিল নাকি, পরবর্তীতে হুট করেই একদিন জুয়া খেলা শুরু করে, সেখান থেকে মদ খেয়ে নিধিকে মারধর করত। একবার তো বোধহয় হাসপাতালেও ভর্তি ছিল মার খেয়ে। সেদিনের পরেই মেবি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে এরা। অরূপ শোনে। কেন জানে না, ওর ভীষণ দুঃখ লাগলো এটা শুনে। এত ভালো ফুটফুটে একটা মেয়েকে অল্প বয়সে কত কিছু সহ্য করতে হলো। অরূপ হঠাৎ কি মনে করে দরজার দিকে চেয়ে দেখে মেয়েটা আবার খাবার নিয়ে এই আসলো বলে। সবসময় তো দৌড়ের উপরেই তো থাকে। অরূপ যতবার দেখল ততবার শুধু ছুটছেই, একবার এদিকে নয়তো ওদিকে।
হাসে অরূপ। ছুটন্ত কন্যা। আব্দুর রহমানের বাড়িতে তার মেয়ে জামাই এসেছে, মানুষটা আবার শহরের বড় ডাক্তার। গ্রামে মুহূর্তেই কথাটা পাঁচকান হয়ে গেল। দেখা গেল অনিরূপ দুপুরের খাবার খেতে উঠতে না উঠতেই উঠোনে কয়েকজন এসে দাঁড়িয়ে আছে। অনিরূপ এত লম্বা লাইন দেখে হতাশ চোখে আশার দিকে তাকালো। আশা মুখ ঝামটি দিয়ে অন্যদিকে তাকালো, অর্থাৎ এখন বুঝো মজা। আশার বাবা ভীষণ অপ্রস্তুত হয়ে অনিরূপের দিকে তাকালেন। আমতা আমতা করে বললেন, আসলে গ্রামে তো ভালো ডাক্তার নাই, তাই বোধ হয়। অনিরূপ হাসার চেষ্টা করল। বড্ড টায়ার্ড লাগছে। ভাত খেয়ে সবসময় ঘুমায়ও। আজকে বোধহয় আর ঘুমানো যাবে না। অনিরূপ বলল, ওদের পরে আসতে বলুন। বিকেলের দিকে আব্দুর রহমান ছুটলেন বাইরে। বললেন, বিকেলে আসার কথা, জামাই এখন ক্লান্ত। কিন্তু মানুষ কি এসব বুঝে? তারা তাদের মতো অনুরোধ করতে লাগল। নরম আব্দুর রহমান তাদের অনুরোধ ফেলতে না পেরে জামাইয়ের কাছে আবার ছুটলেন। অজ্ঞতা অনিরূপ শ্বশুরের কথা রাখতে গিয়ে বাইরে বেরোল। আব্দুর রহমান উঠোনে চেয়ার পাতলেন 3টা। অনিরূপের ওই দুপুরটা পুরোটাই গেল রোগী দেখায়। এদের হাবভাব দেখে মনে হচ্ছে অনিরূপ হয়তো পুরো গ্রামের মেয়েদেরই জামাই বনে গেছে। ফ্রিতে দেখে দিচ্ছে, কেউ গ্রামের জামাই বলে টাকাও আনেনি। শ্বশুরের সামনে কিছু বলতে পারছে না, আর নাইবা পারছে এদের একের পর এক ক্যাচক্কাচানি অনিরূপ সহ্য করতে। দাঁতে দাঁত চেপে অনিরূপ শেষ অবধি রোগী দেখে গেল। আশা ঘরের জানলা দিয়ে অনিরূপের রোগী দেখা দেখছিল। মনেমনে আত্মিক শান্তি হচ্ছে আশা। বুঝুক আরো। অনিরূপ যখন রুমে আসলো তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আশা রুমেই ছিল, নিধির সঙ্গে আমের ভর্তা খাচ্ছে। অনিরূপ রুমে আসতেই নিধি চুপচাপ বেরিয়ে গেল। আশা কোনদিকে নজর নাই, ও ভর্তা খেতে মশগুল। মহাক্লান্ত অনিরূপ এসে সোজা জুতো নিয়েই বিছানায় শুয়ে পড়ল। কিছুটা কাদা লেগে গেল বিছানায়। আশা সেটা দেখে হৈ হৈ করে উঠল। নতুন বিছানা নষ্ট করছেন কেন? জুতো খুলে ঘুমানো যায় না। অনিরূপ আশার দিকে ভ্রু কুঁচকে তাকাল। চূড়ান্ত হতাশ হয়ে বলল, আশা, আমার দিকে একটু নজর দাও। তুমি এখনো বিছানা নিয়ে পড়ে আছো। আমি বেচারা হাত পা নাড়াতে পারছি না ব্যথায়। নিজেদের হাসপাতালে আমি হাইস্ট একদিনে 15 জন পেশেন্ট দেখেছি, অথচ আজ শ্বশুরবাড়ি ঘুরতে এসে আমাকে দিয়ে তোমরা প্রায় 30 জন পেশেন্ট দেখিয়ে ফেললে, তাও কিনা ফ্রি। ভাবো, আমি অনিরূপ ফ্রিতে রোগী দেখছি। আমি তো চিন্তাও করতে পারছি না। ড্যাম। আশা অনিরূপের কথার ধরন শুনে মনেমনে হাসি পেলেও অনিরূপ লাই পাবে দেখে হাসল না, বরং টিটকারি করে বলল, আমাকে কন্ট্রাক্ট করে বিয়ে করার আগে মাথায় রাখা উচিত ছিল আমি সাধারণ গ্রামের মেয়ে, আর গ্রামে এসব হয়। অনিরূপ আশার কোল থেকে বালিশ টেনে নিয়ে সেটা মাথার নিচে দিয়ে বলল, যে ফাঁসার সে সব দিকেই ফাঁসে রে বউ। সবই কপাল। তারপর সেদিন রাতটুকু কোনোরকমে পার করে অনিরূপ পরদিন সকালেই ফিরে আসে শহরে, এবং তওবা করে ইহজনমে সে আর শ্বশুরবাড়ি যাচ্ছে না। আশাকে সহ্য করেই অনিরূপ ইহজনমের চূড়ান্ত সাধনার পরিচয় দিয়ে দিয়েছে। বাকি 16 আনা শ্বশুরবাড়ি বা রেখে পূরণ করার কোন প্রয়োজন নেই। অনিরূপ আজ বেশ দেরি করেই হাসপাতাল থেকে ফিরেছে। দুপুরের খাবার যখন খেল তখন প্রায় সন্ধ্যা। আশা রুমে বসে কুরআন পড়ছিল। অনিরূপ রুমে এসে আশাকে জায়নামাজ দেখে আর বিরক্ত করল না। সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুল। আশা কুরআন জায়গায় রেখে জায়নামাজ ভাঁজ করতে করতে বলল, আপনার নামাজ কালাম লাগে না? অনিরূপ মোবাইল দেখতে দেখতে বলল, নামাজ? ওহ না, আমি পড়ি না। আশা ভ্রু কুঁচকে ফেলল, কেন? কোনি ভ্যালিড রিজন আছে? ভ্যালিড রিজন নেই, এমনি।
অনিরূপের অবহেলার উত্তর। আশা আর কথা বাড়ায় না। যার রন্ধ্রে রন্ধ্রে শয়তানি তাকে আর নামাজের কথা কি বা বলবে আশা। আশা চুপচাপ একটা বই নিয়ে বিছানায় বসে। দুজনের মধ্যে অনেকখানি দূরত্ব। অনিরূপ হঠাৎ একটা ভিডিও দেখে বাঁকা হেসে আশার দিকে তাকালো। সহসা আশারও তখন চোখ গেল অনিরূপের মোবাইলের দিকে। ভিডিওতে দেখাচ্ছে গার্লফ্রেন্ডের গায়ে শুধুমাত্র বয়ফ্রেন্ডের একটা সাদা শার্ট, দুজন একে অপরের সঙ্গে আনন্দ নিয়ে জোরাজোরি করছে। ভিডিওটা পুরোপুরি দেখার আগেই আশা ছিটকে সরে গিয়ে রাগান্বিত গলায় বলল, এগুলা কি দেখেন আপনি? অশ্লীল লোক। ছি, এগুলো দেখেই আপনার মাথা ভর্তি অশ্লীল ভাবনা ঢুকে গেছে। অনিরূপ ডান ভ্রু উঁচু করে বলল, তুমি আমার বউ, গার্লফ্রেন্ড নও না। তোমার কাছে আশা করতেই পারি এরকম। অনিরূপের ঠোঁটকাটা কথা শুনে আশা চট করে বইটা বন্ধ করে উঠে পড়ল বিছানা থেকে। চরম অস্বস্তি নিয়ে বলল, খবরদার আমাকে নিয়ে এমন চিন্তা করবেন তো। আমি ওরকম আপডেটেড মেয়ে নই। আর তাছাড়া আপনার আমার সম্পর্ক এরকম লুতুপুতুও নয়। সাবধান। আশা কথাটা বলে দ্রুত পায়ে বই নিয়ে নিচে চলে গেল। বলা যায় না কখন আবার অনিরূপ ঝাঁপিয়ে পড়ে ওর উপর। বলেছে আর ছুবে না, কিন্তু বলা যায় না অনিরূপ তো আবার প্রতিশ্রুতি ভঙ্গ করতে মাহির। আশা চলে যেতেই অনিরূপ মৃদু হেসে ভিডিওটা আবার ওপেন করল। ভালোই লাগছে দেখতে। আশাকে নিশ্চয় অনিরূপের শার্টে দারুণ মানাবে। অনিরূপ আশাকে ওই অবস্থায় কল্পনা করে মনেমনে দারুণ মজা পেল। মনেমনে চিন্তাও করে ফেলল কিভাবে কাজ হাসিল করা যায়। কাজের মেয়েকে ডেকে কিছু একটা শিখিয়ে রাখল। কাজের মেয়েও ভয়ে ভয়ে অনিরূপ যা বলল তাই শিখল। এখন বাকিটা কাজ করলেই চলে। চলে জেল 1 সপ্তাহ। আশা ওদিনের কথা প্রায় ভুলেই বসেছে। হয়তো পৌর আশা বুঝতে পারেনি তার ভাগ্যে একজন চূড়ান্ত চালাক বদবুদ্ধির স্বামী জুটেছে, যে এত সহজে আশার সামান্য নাতেই হাল ছেড়ে দিবে না অবশ্যই। হঠাৎ সেদিন আশা দুপুরে গোসল করার জন্যে কাপড় নিবে, দেখে আলমারিতে কোনো শাড়িই নেই ওর। আশা অবাক হয়ে গেল একদম, এতগুলো শাড়ি কোথায় উধাও হয়ে গেল। আশা রুমের অন্যান্য ড্রয়ার খুঁজল, কোথাও নেই কোন জামা বা শাড়ি। হতবম্ব আশা এবার পারুলকে ডাকল। পারুল রুমে এসে দেখে আশা তন্নতন্ন করে ওর শাড়ি খুঁজছে। পারুলকে দেখে আশা আলমারি খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করল, পারুল আমার শাড়িগুলো দেখেছ? পারুল অনিরূপের 1 সপ্তাহ আগে শিখিয়ে দেওয়া বুলি আউড়ে ভয়ে ভয়ে মাথা নাড়ল, ভাবি আমি এগুলা মেশিনে দিয়া দিছি। আশার হাত থেমে গেল, অবাক হয়ে পারুলের দিকে চেয়ে বলল, সব শাড়ি? হ্যাঁ ভাবি, ময়লা লাগতেছিল সবগুলা তাই। আশা মনেমনে বিরক্ত হল, কিন্তু পারুলকে বিরক্তি না দেখিয়ে শান্ত গলায় বলল, পারুল আমি প্রতিদিন আমার শাড়ি নিজে ধুয়ে দেই। ময়লা কোথা থেকে আসবে? তাও সবগুলো। মেশিনে দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবে না একবার? পারুল এবার কাঁদো কাঁদো গলায় বলল, মাফ করেন ভাবি, আমি বুঝি নাই। আশা থামে। পারুলের কান্না দেখে ও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তাই হালকা হাসার চেষ্টা করে বলে, কাঁদছ কেন? আচ্ছা তুমি যাও, আমি দেখছি কি করা যায়। নিজের এত ভালো অভিনয় দেখে মনেমনে হেসে পারুল বেরিয়ে গেল। পারুল যেতেই আশা হতাশ হয়ে বসে থাকল বিছানায়। এই শাড়িতে আজ মাছ রান্না করছে। গা থেকে মাছের আষ্টে গন্ধ আসছে, ছি, গুলিয়ে আসছে গা আশার। কি করবে? চিন্তায় আশা ভুলেই গেছে এক প্রকার এসব কার পরিকল্পনা হতে পারে। ভুলেই গেছে 1 সপ্তাহ আগে অনিরূপের সঙ্গে ওর কি বিষয়ে কথা হয়েছিল। আশা মনে করে অনিরূপ বলে গেছে ও আজ রাতে আসবে। ততক্ষণে আশার কাপড়ও শুকিয়ে যাবে। এতক্ষণ এভাবে ময়লা শাড়িতে বসে না থেকে অনিরূপের কিছু পরে থাকা যাবে।
আশা তাই কিছু চিন্তা না করেই ভেজা শাড়িগুলো মেশিন থেকে বের করে বারান্দায় মেলে দিয়ে আসে। তারপর আলমারি থেকে অনিরূপের একটা ব্লু শার্ট ট্রাউজার বের করে বাথরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে বারান্দায় ভেজা টাওয়াল মেলতে গেল। ব্যাস, কাজটা তখনই ঘটে গেল। অনিরূপের মাত্রই রুমে এসে ঢুকল তখন। ইউ আর লুকিং অ্যাট্রাকটিভ ইন মাই শার্ট। অনিরূপের কণ্ঠস্বর শুনে আশা চমকে পেছনে তাকাল। বারান্দার দেয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অনিরূপ, ঠোঁটে অভদ্র একটা হাসি ঝুলিয়ে রাখা। শকুনি নজরে পরখ করছে আশার পুরো গা। লম্বা শার্টের হাতা ঝুলছে দুপাশে, আশা সেটাকে কোনোরকমে ফোল্ড করলেই লাভ, কিছু একটা হয়নি। ট্রাউজারটাও ফোল্ড করে রাখা। হাসল অনিরূপ। পৌর শট আশা ট্রাউজার অনেকখানি ফোল্ড করা লেগেছে। আশা চূড়ান্ত অবাক। দুপুরে আজ আসার কথা ছিল না অনিরূপের, বাইরে মিটিংয়ে খাওয়ার কথা ছিল। এখন তাহলে এই সময়ে কেন? আশা থতমত খেয়ে শার্টের উপরের দুটো বোতাম লাগাতে লাগাতে অস্বস্তি নিয়ে বলল, শার্টটা আমার শাড়িগুলোকে ভিজিয়ে ফেলেছে বাথরুমে। গরমে ভারী শাড়ি পরব, আপনি অপেক্ষা করুন। আমি শাড়ি রোদে দিয়েছি, শুকিয়ে গেলেই আমি শার্ট দিয়ে দিব আপনাকে। আশা তোতলাচ্ছে। মূলত অনিরূপের চোখ দেখে আশা ভয় পাচ্ছে। ওই দু চোখে আশা আবারও সেই রাতের নেশা দেখছে। আশা ভয় পায় ভীষণ এই নেশা। আশার মনে হচ্ছে তার মাথাটা ঘুরছে আবার। অনিরূপ ভ্রু বাঁকাল, এক পা করে আশার দিকে এগিয়ে আসতে থাকল। আশা পেছালো সবসময়ের মতো। পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকাতেই অনিরূপ আশাকে দুহাতে নিজের মধ্যে বন্দি করে ফেলল। আশা ভ্রু কুঁচকে অনিরূপের নেশালো চোখের দিকে চাইল। মনেমনে ভয় সেটিয়ে গেলেও মুখে রাগ নিয়ে বলল, দেখুন আমি কিন্তু এসবের মুডে। অনিরূপ হালকা হেসে আশার নাকে আঙুল ছুঁয়ে বলল, মুড বানানো লাগে না, মুড এসে যায় অটো আপনা আপনি। আশার বুক কাঁপছে, সুখে নয়, ভয়। ও অস্থির হাতে জোর করে নাকের উপর থেকে অনিরূপের আঙুল সরিয়ে দিতেই অনিরূপ তার ডান হাতে আশার দুহাত চেপে দেয়ালে ঠেসে ধরল। অপর হাতে অনিরূপ আশার শার্টের বোতাম হাত ছুঁয়ে বরাবরের মতো অভদ্র সে হাসিখানা ছুঁড়ে ফিসফিস করে বলল, তোমার শাড়ি ভিজেনি। আমি অনিরূপ ইচ্ছে করে সব ভিজিয়ে ফেলেছি। আশা ছুটাছুটি করছিল। অনিরূপের কথায় ওর ছটফটানি বন্ধ হয়ে গেল। জিজ্ঞেস করল হতবম্ব হয়ে, কেন? অনিরূপের মুখ আশার মুখের সঙ্গে ছুঁই ছুঁই। আশার দুহাত অনিরূপের শক্ত হাতে বন্দি। না পারছে নড়তে, না পারছে বাধা দিতে। আশার তেজ আবারও হারিয়ে যাচ্ছে। টলটলে হয়ে গেছে চোখ দুখানা। অনিরূপ শেষবারের ন্যায় ফিসফিসাল, আমি তোমাকে আমার শার্টে দেখতে চেয়েছিলাম। জেদ করেছিলে, জেদের ফলও পেলে। অনিরূপের মুখ আশার মুখের সঙ্গে ছুঁই ছুঁই। আশার দুহাত অনিরূপের শক্ত হাতে বন্দি। না পারছে নড়তে, না পারছে বাধা দিতে। আশার তেজ আবারও হারিয়ে যাচ্ছে। টলটলে হয়ে গেছে চোখ দুখানা। অনিরূপ শেষবারের ন্যায় ফিসফিসাল, আমি তোমাকে আমার শার্টে দেখতে চেয়েছিলাম। জেদ করেছিলে, জেদের ফলও পেলে। আশা শান্ত হয়ে গেল। ভাষা ভাষা চোখ দুটো দিঘির জলের মতো শান্ত স্বচ্ছ। অনিরূপের ঠোঁট এগুচ্ছে আশার ঠোঁটের দিকে। সদ্য গোসল করে আশার গায়ে মিষ্টি এক সুঘ্রাণ অনিরূপকে টেনে নিয়ে যাচ্ছে ওর দিকে। আবেগে ভাষা অনিরূপের হাত শিথিল হয়ে আসে একসময়। যে হাত আশার হাত দুটো শক্ত করে দেয়ালে চেপে ধরেছিল, সেই হাতটাই এখন আশার কোমর ছুঁয়েছে, টেনে এনেছে নিজের দিকে। আশা অশান্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে অনিরূপের এগিয়ে আসা দেখে শেষবারের ন্যায় চোখ মুখ খিচে বলল, থামুন না হলে। অনিরূপ হাসকি স্বরে মুখ বাড়াতে বাড়তে বলল, না হলে কি? আশা তাকায় অনিরূপের দিকে। অনিরূপের চোখ আশার তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। নেশায় হারিয়ে মন উবে গেছে ওর। ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই, আর 1 ইঞ্চি বাড়লেই সব শেষ।
আশা এবার আর সহ্য করতে পারে না। সব শেষ হওয়ার আগেই হাত উঁচু করে আচমকা চোখ মুখ খিচে শক্ত এক থাপ্পড় বসায় অনিরূপের গালে। থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। অনিরূপ থমকে গেল এক প্রকার। গালে হাত দিয়ে অবাক চোখে কিছুক্ষণ আশাকে দেখে। আশা ডুকরে কেঁদে উঠেছে ইতিমধ্যেই। কান্নারত আশাকে দেখে অনিরূপের একটুও খারাপ লাগলো না আজ। হয়তো লাগেও না কখনো। তবে আজকের চিত্র ভিন্ন। অনিরূপের ভয়ঙ্কর রাগ ইতিমধ্যেই ওর চোখে মুখে ফুটে উঠেছে। অনিরূপ রাগ সামলাতে না পেরে দ্রুত কদমে আশার দিকে এগিয়ে যায়, কিন্তু আশাকে কান্নারত মুখ দেখে নিজরকে ঠান্ডা করে কিছুটা সরে আসে। আশা অনিরূপের দিকে চেয়ে দেখে আশা তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। ভেবেছে হয়তো সেদিন রাতের মতো অনিরূপ কিছু করে বসে। সেদিনের ছোঁয়ায় কোথাও না কোথাও একটা যত্নের ছোঁয়া ছিল। কিন্তু আজ চাইলেই অনিরূপ আশাকে ক্ষতবিক্ষত করে ফেলতে পারে একটা থাপ্পড়ের শাস্তি স্বরূপ। অনিরূপ চোখ বন্ধ করে বিছানায় বসেছে। থাপ্পড় খেয়েছেও, তাও নিজের বউয়ের কাছে, নিজের বানানো হাতের পুতুলের কাছে। হজম করতেই পারছে না ও পুরো ব্যাপারটা। দ্য গ্রেট অনিরূপের জন্যে ব্যাপারটা জানে মেরে ফেলার ন্যায়। অনিরূপ জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল, তারপর আচমকা উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। যাবার আগে দরজাটা এত জোরে লাগালো যে দরজার লক পুরোপুরি খুলে ঝনঝনিয়ে মাটিতে পড়ল। আশা শুধু দেখলই এসব। আশা অনিরূপকে থাপ্পড় দেওয়া হাত চেপে ধরল অপর হাতে। লোকটা শুধুমাত্র নিজের স্বার্থটাই বুঝল। আশাকে বুঝল না একবারও। আশা বিয়েটা করেছে তো করেছে না। মানিয়ে নিতে একটু তো সময় দিবে আশাকে। সবকিছু তো আশা মেনেই নিচ্ছিল। এটাও নিত। সে তো আশাকে কখনো চায়নি। শুধুমাত্র আশার শরীর পেলেই হয়তো তার চলে। কি সুন্দর নাম দিয়েছে, ফ্যাসিনেশনের বশে আশাকে তার চাই। একবার যদি বলতো সে আশাকে ভালোবেসে ছুঁয়েছে, হয়তো সেটা শুনেও আশা মনটাকে সান্ত্বনা দিতে পারত একটু। স্বামী মানেই বোধ হয় এমনটাই হয়। পদে পদে যার কাছে আশাকে লাঞ্ছিত হতে হচ্ছে, আশা চাইলেও তাকে নিজের স্বামী মানতে পারছে না। কেমন দ্বিধায় আটকে গেল আশা। যন্ত্রণা লাঞ্ছনা দুটোর মধ্যে আশা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আশা ডুকরে কেঁদে উঠে আবার। জীবন আশাকে কোথায় এনে দাঁড় করিয়ে রেখেছে। আশা ছিল উচ্ছল শান্ত নদীর ন্যায়। সেই আশাই আজ চূড়ান্ত উগ্র হয়ে গেছে। কারো সঙ্গে ন্যূনতম উঁচু গলায় কথা না বলা আশা আজ কাউকে থাপ্পড় বসিয়েছে। হয়তো সে সেটার প্রাপ্যই ছিল, আশাকে জোর করার শাস্তি সে পেয়েছে। কিন্তু ওই দিন দুপুর থেকে অনিরূপের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। রাত বাজে 12টা। অনিরূপ এখনো ফিরেনি। ওয়াহিদা অনিরূপের সমস্ত বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিলেন। তাদের কাছেও যায়নিও। আশা ওয়াহিদার পাশে বসে আছে। তার হাত এখনো কাঁপছে। নরম ভদ্র আশার জন্যে এই থাপ্পড় একটু বেশিই হয়ে গেছে। সারা জীবন যে কাউকে কড়া করে কথা বললেই অপরাধবোধে ভুগে, তার জন্যে নিজের স্বামীকেই থাপ্পড় দেওয়া চূড়ান্ত রকমের একটা ব্যাপার হয়ে গেছ। স্বামী শব্দটা মাথায় আসতেই তাচ্ছিল্যের হাসি হাসে আশা। স্বামী তো? আশার শরীর লোভী স্বামী। ওয়াহিদা মোবাইল রেখে আশার দিকে ফিরলেন। আশা ওয়াহিদার দিকে তাকালো। ওয়াহিদা কড়া গলায় প্রশ্ন করলেন, অনি কোথায় যেতে পারে আশা? দুপুরেই তো আমার ছেলে ফুরফুরে মেজাজে ছিল। তুমি আবার কি ওর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছ? আশা চুপ, উত্তর দিল না। পাশ থেকে কাজের মেয়ে আরেকটা বলে উঠল, ভাবির রুমের দরজার লক ছুঁইটা মাটিতে পইরা ছিল আইজ। ওয়াহিদা যা বোঝার বুঝে গেলেন। চূড়ান্ত রেগে আশার দিকে চেয়ে বললেন, আবার ঝগড়া করেছ? বিয়ের দিন থেকে সেই একই জিনিস চলে আসছে।
ছেলেটার মধ্যে কি কমতি আছে আশা? বলো আমাকে। আমি তো জানি তোমাকে ও জোর করেনি বিয়েতে। নিজের ইচ্ছায় তুমি বিয়েটা করেছিলে। তাহলে এত কেন জ্বালাচ্ছ আমার ছেলেকে? কবে বুঝবে তুমি আশা? একটা বিয়ে এমন হয় না। আমার তো মনে হয় তোমরা দুজন একটা অসুস্থ সম্পর্কে আছো। এটাকে স্বাভাবিক করতে তোমারই এগিয়ে যাওয়া দরকার ছিল। অথচ আমি দেখছি ইনিশিয়েটটা অনি নিচ্ছে। তুমি এগিয়ে যেতে না পারো, ওকে সাহায্য করতে পারো, রাইট? না, তুমি সেটাও করবে না। আচ্ছা বলো তো, অনির সঙ্গে বিয়ে না হলে তোমার আব্বা কি অনির চেয়ে ভালো বর তোমার জন্যে আদৌ পেতেন? ওয়াহিদার এতক্ষণের কথাগুলো আশা মুখ বুজে শুনলেও শেষের কথাটায় ওর মেজাজ খারাপ হয়ে গেল। আর চুপ থাকতে না পেরে শান্ত গলায় বলে বসল, হয়তো এত বড়লোক পেতেন না, কিন্তু আমার মন বুঝবে এমন কেউ অবশ্যই পেতেন। কথাটা বলে আশা চুপচাপ সেখান থেকে চলে গেল। ওয়াহিদা আশার এভাবে চলে যাওয়া একটুও ভালো চোখে দেখলেন না। ওয়াহিদা অসহায় হয়ে সোফায় বসে পড়লেন। তার মনটা বড্ড অশান্ত। মায়ের মন তো হয়তো আশার অনিরূপের জন্যে চিন্তা হচ্ছে না, কিন্তু ওয়াহিদার মনে আজব আজব ভাবনা আসছে শুধু। ছেলের চিন্তায় ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ওনার। অনিরূপ ফিরে সেদিনের দুদিন পর, তাও মাতাল অবস্থায়। রাত তখন 1টা বাজে। আশা ওয়াহিদা দুজনেই সোফায় বসেছিলেন। ওয়াহিদার চোখে ঘুম নেই। কেয়ারটেকারকে আজ বারে পাঠিয়েছেন অনিরূপকে ফিরিয়ে আনতে। বারের খোঁজটা অনিরূপেরই এক বন্ধুর থেকে পেয়েছেন। ওয়াহিদা বারবার দরজার দিকে তাকাচ্ছেন আর একবার আশার দিকে তাকাচ্ছেন। আশা কি করবে? ওয়াহিদার কথা মতো চুপচাপ বসে আছে ওয়াহিদার পাশে। কেয়ারটেকার নিয়ে আসল অনিরূপকে। অনিরূপ মাতাল, প্রায় অজ্ঞান বলা চলে। দুজন পুরুষ শক্ত করে ধরে রেখেছে ওকে। ওয়াহিদা ছলছল চোখে ছেলের কপালে চুমু খেয়ে মুখটা ছুঁয়ে বারবার বিড়বিড় করতে লাগলেন, আমার বাচ্চা, আমার ছেলে। আশা দূরের একপাশে দাঁড়িয়ে আছে এখনো। ওয়াহিদা ছেলেকে ছেড়ে আশার দিকে চেয়ে বললেন, ওকে রুমে নিয়ে যাও। আর আশা, লেবু শরবত করে ছেলেটাকে খাইয়ে দাও। খবরদার, আজ যদি তুমি আমার ছেলের সঙ্গে ন্যূনতম খারাপ বিহেভ করেছ, তাহলে আমি ভুলে যাব তুমি অনির বউ। আশা ভ্রু কুঁচকে ওয়াহিদার দিকে চায়। কেয়ারটেকার বড্ড কষ্টে অনিরূপকে নিয়ে শুইয়ে দিল ওর নিজের বিছানায়। আশা লেবু শরবত করে এনেছে। কেয়ারটেকার আশাকে সালাম দিয়ে বেরিয়ে গেল। আশা দরজা হালকা ভিড়িয়ে দিয়ে অনিরূপের পাশে বসে লেবু শরবত খাওয়াল। অনিরূপ ঘুমাচ্ছে। ঘুমের মধ্যেই যতটুকু পারে আশা খাওয়াল। তার একটু পরেই অনিরূপ বমি করবে বলে মুখ বাড়াল। আশা সঙ্গে সঙ্গে একটা মগ এনে দিল অনিরূপের মুখের সামনে। অনিরূপ বমি করে আবার ক্লান্ত শুয়ে শুয়ে পড়ে। আশা সবকিছু ধুয়ে আবার বিছানায় এসে বসে তাকায় অনিরূপের দিকে। ঘুমন্ত অবস্থায় কি শান্ত দেখাচ্ছে, নিষ্পাপ একজ্ঞ পুরুষ। অথচ এই পুরুষটাই জেগে থাকলে কাপুরুষের মতো ব্যবহার করে। আশা চায় মানিয়ে নিতে, কিন্তু দিন শেষে একটা খারাপ ঘটনা ঘটায় অনিরূপ। আশার আবারও ঘেন্না ধরে যায় ওর প্রতি। এভাবেই চলছে ওদের অসুস্থ বিয়ের সম্পর্ক। অনিরূপ বিড়বিড় করছে কিছু ঘুমের মধ্যে। আশা কান পাতে অনিরূপের মুখের সামনে। অনিরূপ বিড়বিড় করে বলছে, আই উইল কিল ইউ আশা। আশা চমকে সরে গেল সঙ্গে সঙ্গে। বুকে হাত রেখে ভয়ার্ত চোখে অনিরূপের দিকে চায়। মেরে ফেলতে চায় আশাকে। ও আল্লাহ! আশা অনিরূপের গালের দিকে চায়। লাল নেই এখন আর জায়গাটা। কিন্তু সেদিন অনিরূপের ফর্সা গালে আশার হাতের 4 আঙ্গুলের দাগ পড়েছিল। ইগোস্টিক অনিরূপ হয়তো ঘরের বাইরেও এটা নিয়ে লজ্জা পেয়েছে ভীষণ। এই জন্যেই আশার উপর তার এত রাগ, এত ক্ষোভ। আশাকে মেরেও ফেলতে চায়।
সেদিন রাতে অনিরূপ ঘুমিয়ে গেলেও আশা বেশ দেরি করেই ঘুমায়। শেষ রাতের দিকে অনিরূপের পাশে গুটিসুটি মেরে এক কোণায় শুয়ে পড়ে। অনিরূপের যখন ঘুম ভাঙে তখন সবে ভোর হয়েছে। ঘুম থেকে উঠে নিজেকে ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখে অনিরূপ চোখ মুখ খিচে 2 আঙুল চোখের উপর চেপে ধরে। কখন এলো সে বাসায় মনে পড়ছে না। পাশে একবার চোখ গেল, আশা শুয়ে আছে, শাড়ি এলোমেলো ওর। অনিরূপ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। রাগে মাথাটা আবার ধপধপ করছে। অনিরূপ উঠে বসল বিছানায়। তারপর কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে জগিংয়ের জামা কাপড় পরে বেরিয়ে গেল। আশার যখন ঘুম ভাঙে তখন অনিরূপ মাত্র জগিং থেকে ফিরেছে। ও গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আশা চোখ ডলে উঠে বসল, তাকালো অনিরূপের দিকে। অনিরূপ এদিকে একবারও চায়নি। অন্যদিন হলে আয়নায় আশার দিকেই চেয়ে থাকে। আশা হয়তো ভেবেছিল অনিরূপ কিছু বলবে বা রাগ ঝাড়বে, তেমন কিছুই ওকে করতে না দেখে আশা হাঁপ ছাড়ল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দেখে অনিরূপ ল্যাপটপ নিয়ে বসেছে। পরনে হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার। আশা এগিয়ে গেল, বলল, নিচে খেতে আসুন। অনিরূপ শুনল না। সে আনমনে ল্যাপটপে কাজ করছে। পুরোপুরি ইগনোর করল আশাকে। আশা আবারও বলল। অনিরূপ শুনে না। নিচ থেকে ইতিমধ্যেই 2 বার খবর এসেছে ওয়াহিদা ডাকছেন। তাই শেষবার আশা অনিরূপের ল্যাপটপটা হাত থেকে সরিয়ে করা গলায় বলল, আপনার মা ডাকছেন, নিচে থেকে খেতে আসুন। ব্যাস, অনিরূপের রাগ এবার ছিটকে বেরিয়ে এলো বাইরে। ও উঠে দাঁড়িয়ে আশার দিকে আঙুল তুলে হিসহিসিয়ে বলল, ফর গড সেক, ক্যান ইউ প্লিজ শাট অ্যাপ এন্ড গো আউট ফ্রম মাই রুম? ইউ আর ইরিটেটিং মি অ্যান্ড আমি আমার ঘরে কারো ইরিটেশন সহ্য করতে পারছি না। সো জাস্ট গেট আউট। অনিরূপ আঙুল দিয়ে ইশারা করে ঘরের দরজা দেখিয়ে দিল। আশা অবাক হয়ে যায়। এতটা অপমান আশাকে কেউ কখনো করেনি। যে অনিরূপ আশার পেছনে বেহায়ার ন্যায় এতদিন পড়ে ছিল, আশ্চর্যের ব্যাপার হলো অপমানটা তার কাছ